আজ আমরা কোথায় আছি, কি কি খাওয়া দাওয়া করব। হে গাইস, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজ আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা এসেছি। অ্যাকচুয়ালি আজকে আমি গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে, সেইখান থেকে বাড়ি ফেরার পথে ভাবলাম বাড়ি গিয়ে কেন আবার খাওয়া দাওয়া করব। রাস্তার পাশেই দেখি কোনো হোটেল বা রেস্টুরেন্ট পাওয়া যায় নাকি, যেখানে আজকে রাতের ডিনারটা আমরা করে ফেলতে পারবো। তো যেমন ভাবা তেমন কাজ, রাস্তার ধারেই দেখলাম হোটেল লুথরা ইন। এটা হচ্ছে বর্ধমান থেকে দুর্গাপুরে ঢোকার মুখে মুচিপাড়াতে ঢুকতে যে ডিভাইডারটা দিয়ে দুর্গাপুরের সার্ভিস রোডে ঢুকতে হয়, সেই ডিভাইডারটাতে ঢুকেই জাস্ট বাঁদিকে। এছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে এই রেস্টুরেন্টটার অ্যাড্রেস লিঙ্ক আমি দিয়ে দেবো। এইবারে যেটা ঘটনা সেটা হচ্ছে, এইটা শুধুমাত্র যে খাবার রেস্টুরেন্ট তা কিন্তু না, এখানে খাবার সঙ্গে সঙ্গে রুমও রয়েছে, যেখানে আপনি রাত্রিবাসটাও করতে পারবেন। অ্যাকচুয়ালি দুর্গাপুরের মানুষ যারা, তাদের জন্য রেস্টুরেন্টে যে থাকা যায় বা এই হোটেলে যে থাকা যায় সেই ইনফরমেশনটা না দিলেও হতো, কিন্তু যারা বাইরে থেকে, যদি আমার ভিডিও বাইরে থেকে দুজন কি একজন দেখেন, যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমরা দুর্গাপুরে কোথায় থাকবো, তাহলে কিন্তু এই যে হোটেলটা, এটা কিন্তু একদম মোক্ষম একটা জায়গায় রয়েছে। একদম ঠিক হোটেল রয়েছে, হোটেলের পাশেই এই সাইডটাতে রয়েছে হচ্ছে হাই রোড বা জিটি রোড। তো সেই কারণে আপনারা যদি চার চাকায় আসেন বা নিজের গাড়িতে আসেন বা বাইকে আসেন, তাহলে কিন্তু এই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, প্লাস এখানে রাত্রিবাসটাও করতে পারবেন। যেরকম আমি এই মুহূর্তে দেখলাম, দেখুন এখানে তিনটে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই তিনটেই হচ্ছে অ্যাকচুয়ালি বাইকার্সদের গাড়ি। দেখলাম ওনাদেরকে, যতদূর সম্ভব ওনারা সব উড়িষ্যা থেকে এসছেন, ওনাদের কথা শুনে বুঝলাম। তো ওনারা কিন্তু আজকে রাত্রিবাসটা এই রেস্টুরেন্টেই করবে। তো চলুন আর এখানে দাঁড়িয়ে বেশি কথা বাড়াচ্ছি না, বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কী কী খাওয়া দাওয়া করা যায়, আর সেটা পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন। আমরা আজকে কোনো রকম কোনো স্টার্টার আইটেমের দিকে যাইনি, একদম ডাইরেক্ট এসে মেন কোর্সে বসে পড়েছি। আর মেন কোর্সে যে বিশাল হাইফাই কোনো খাওয়া দাওয়া করছি তা না, একদম প্লেন রুটি, পুরো একদম প্লেন রুটি, কোনো এক্সট্রা কিছু না। আর এখানে রয়েছে হচ্ছে চিকেন কষা। মেনলি কি হয়েছে, আমি গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। তো যেটা হয় বেসিক্যালি বাঙালিদের শ্বশুর বাড়িতে গেলে খাওয়া দাওয়া একটুখানি বেশি হয়ে যায়। তো সেই খাওয়া দাওয়া করে আজকে দুপুরেই খাওয়া দাওয়া করেছি, একদম মাংস টাংস দিয়ে পুরো জমিয়ে খেয়েছি। এইবারে যখন বাড়ি ফিরছি, তো যেটা একদম অনেস্টলি সেটা হচ্ছে একটা ব্লগ করা দরকার, নয়তো দিতে দেরি হয়ে যাচ্ছে ব্লগগুলো। তো সেই কারণেই অগত্যা আজকে আমাকে ঢুকতে হলো। আর তার থেকেও বড় কথা হচ্ছে, কাল অর্থাৎ 15 তারিখ, 15ই ডিসেম্বর আমার একটা বন্ধুর বিয়ে রয়েছে। তো সেখানেও আমার নিমন্ত্রণ রয়েছে, বরযাত্রী, সেখানে যাব। তারপরের দিনও আমাদের পাড়ায় একটা নিমন্ত্রণ রয়েছে, তারপরের দিন ওই বন্ধুটারই বৌভাত। তো পরপর প্রচুর খাওয়া দাওয়ারের মানে রুটিন রয়েছে, যার জন্য বেশি হাইফাই কিচ্ছুতে যাইনি, একদম নর্মাল খাবার দাবার করব, আর সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো রুটি তো নিয়েছি, আর এরকম চিকেন, এই সাইজের চিকেন রয়েছে। দেখুন চিকেনের সাইজ কিন্তু যথেষ্ট বড়, এরকম 4 পিস চিকেন রয়েছে। ওহো, চিকেনের 4 পিস না 5 পিস চিকেন রয়েছে দেখছি, না 4 পিস চিকেন রয়েছে, ভুল বলছি, 4 পিস চিকেন রয়েছে। এর দাম হচ্ছে 260 টাকা। তো এই হিসেবে কিন্তু দামটা আমার মনে হচ্ছে যে ঠিক আছে। 2 পিস চিকেন নিয়ে নিই, আর একটু গ্রেভি নিয়ে নিই রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে তেলটা দেখুন, এই জাস্ট তেলটা দেখুন, ওফ একদম পুরো লাল লাল তেল। আসলে ঝোল তো গ্রেভি, এই যে যেটা থকথকে যে ব্যাপারটা রয়েছে, এইটা হচ্ছে গ্রেভিটা, কিন্তু এখানে যে তেলটা রয়েছে না, একদম স্পাইসি, পুরো বোঝা যাচ্ছে। দেখে তো মনে হচ্ছে বিভৎস স্পাইসি, খেয়ে দেখার পালা যে কীরকম। তবে একটা জিনিস আমার মনে হলো, একটু দেখলাম যে স্টার্টার আইটেমগুলো রয়েছে প্রাইসটা একটু বেশি, কিন্তু যে মেন কোর্সের আইটেম রয়েছে তার কিন্তু প্রত্যেকটার প্রাইস পকেট ফ্রেন্ডলি বলবো না, কিন্তু ঠিকঠাক। এক একটা রুটি, এরকম সাইজের রুটি, এর দাম হচ্ছে, দেখুন রুটির সাইজ হচ্ছে এইরকম, এরকম সাইজের রুটি, এক একটার দাম হচ্ছে 10 টাকা করে। রুটি কিন্তু বেশ নরম আর একদম গরম গরম রয়েছে। রুটিটা নিয়ে ঝোলে দিয়ে টেস্ট কিন্তু যথেষ্ট ভালো। চিকেন কষার টেস্ট একদম যেটা বাড়িতে চিকেন কষা হয়
মানে কষানোর আগে যে মাকে বলেন না মাঝে মাঝে যে কষাতে কষাতে একটুখানি মা দাও একটু তুলে খাই, ঠিক সেই টেস্টটা। আর অন্যান্য যে রেস্টুরেন্টে থাকে যেখানে দেখে মনে হয় স্পাইসি, কিন্তু আলটিমেট স্পাইসির একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার থাকে, এটা কিন্তু সেরকম না, একদম পুরো পারফেক্ট স্পাইসি, পুরো ঝাল ফ্লেভার। আপনি খেলে মনে হবে যে হ্যাঁ ঘরেই একদম চিকেন আমরা খাচ্ছি। নুন ঝাল পারফেক্ট একদম। আর গরম মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে একদম পারফেক্টলি মশলাটাকে, বা যে গ্রেভি তো না, চিকেন কষাতে অ্যাকচুয়ালি গ্রেভি হয় না, যে মশলাটা আদা রসুন পেঁয়াজ দিয়ে যে মশলা তৈরি হয়, সেই মশলাটা কিন্তু একদম পারফেক্টলি মানে মুখে লাগছে। তো একটা চিকেন নিয়ে রেখে, ও চিকেনের নরমটা দেখুন, ও হো একদম নরম, একদম নরম, জাস্ট ওয়াও। একদম নরম চিকেনটা, দেখি খেয়ে। সিরিয়াস, একদম নরম তুলতুলে চিকেনটা দেখুন, একদম মানে জাস্ট একটুখানি টিপ দিলেই চিকেনটা ইয়ে হয়ে যাচ্ছে। আর যেটা হয় মুরগির মাংসতে একটা ছিবড়া ছিবড়া ভাব থাকে, কিন্তু এই চিকেনটাতে কোনো ছিবড়া ভাব নাই, জাস্ট ওয়াও। চিকেনটা টমেটো রয়েছে, তো টমেটো একটা হালকা টক ফ্লেভার আর ঝাল ঝাল ফ্লেভার, সেরা লাগছে খেতে। আমি আজকে শ্বশুরবাড়ি থেকে প্রচুর খেয়ে এসেছি, অ্যাকচুয়ালি এত খাওয়ার পরে কিন্তু আর ভালো লাগে না, তবুও কিন্তু বেশ ভালো লাগছে খেতে এটা। আমাদের যে অন্যান্য যে সমস্ত রেস্টুরেন্টগুলো রয়েছে তার সঙ্গে এইখানকার যে রেস্টুরেন্ট, তার অমিলটা কোথায়, এটা যেহেতু একদম রাস্তার পাশে, এখানে কিন্তু সমস্ত যারা বাইকার্স রয়েছে বা যারা রাত্রিবেলা আপ ডাউন করে বা ট্রাকের ড্রাইভার, তারা কিন্তু এই সমস্ত রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। এইবারে ওই মিষ্টি মিষ্টি ব্যাপারটা তাদের অনেকেরই অপছন্দ, তো সেই কারণে কিন্তু চিকেনটা একদম পুরো ঝাল 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 চিকেন হয়েছে। এছাড়া চিকেন কষা মেনলি ঝালঝালি হয়। এখন আমি যদি চিকেন বাটার মশলা বা এই টাইপের কিছু আইটেম নিতাম, তাহলে মেবি হয়তো আইটেমটা একটু মিষ্টির মানে ছোঁয়া পেত, কিন্তু এইরকম চিকেনটাই কিন্তু বেশ ভালো লাগছে। যারা রাত্রে রুটি খান শুধুমাত্র এখানেই আসবেন খেতে, তাদের কিন্তু সত্যি কথা যেটা, এই দুটো রুটিতে তাদের হবে না, তাদের কিন্তু 4টে রুটি লাগবে। আর রুটির দাম হচ্ছে 10 টাকা করে, যেটা ঠিক আছে, ওকে। তবে স্টার্টার যে আইটেমগুলো আছে সেগুলো আমি নিলাম না, কারণ আমার মেনলি আমার মনে হয়েছে যে স্টার্টার আইটেমগুলোর প্রাইসটা একটু বেশি। আমি 2 পিস নিয়েছিলাম চিকেন, একটা পিস তো এমনি একটা সিনা পিস পেয়েছি, আর একটা এরকম লেগ পিস রয়েছে, দেখুন লেগ পিসের সাইজটা, এরকম লেগ পিস। একদম নরম তুলতুলে ওয়েল বয়েলড, দেখুন চিকেনটা বয়েলটা দেখুন, কোনো রকম মানে পুরো ফ্রেশ। আর রুটি দিয়ে চিকেন বেশ ভালো লাগছে। যাই হোক, আর বিশেষ কোনো কথা বাড়াচ্ছি না, খাওয়াটা শেষ করি, দুজনে আছি তো একটু গল্প করতে করতে খাওয়াটা শেষ করি, তারপরে আসছে। তো শেষ করলাম আজকে আমাদের খাওয়া দাওয়া। আর যা যা খেলাম, যা যা মানে আমরা অ্যাকচুয়ালি মেনলি আজকে একটা আইটেমই খেয়েছি। কেন একটা আইটেম খেয়েছি সেটা ইতিমধ্যে আপনাদেরকে বলে দিয়েছি। যাই হোক, একটা আইটেমই খেলাম আর সেইটা আপনাদের সামনে শেয়ার করলাম। তবে একদম অনেস্টলি একটা ঘটনা, যে আমার চিকেন কষাটা প্রচণ্ড ভালো লেগেছে, চিকেন কষার টেস্ট অতুলনীয় ছিল। আর রুটি তো রুটির মতনই, ওটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। অন্যান্য যে সমস্ত আইটেমগুলো আশা করছি সেই আইটেমগুলো এরকম টেস্টি হবে। তো আপনারা ইচ্ছা হলে দুর্গাপুরে যদি মনে হয় যে বাড়ির পথে যাচ্ছি, জিটি রোডের উপরে আছি, এই রেস্টুরেন্টে এসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। আর যাদের মনে হবে যে রাত্রিবেলা আমরা এখানে থাকবো, তারা কিন্তু এখানে থাকতেও পারেন। তবে হ্যাঁ, এখানে প্রত্যেকটা রুম কিন্তু এসি রুম। প্রাইস কত কি সেটা আপনারা এসে আমার রেস্টুরেন্টের যে ওনার আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের সঙ্গে কথা বলে নেবেন।
তো যাই হোক, ভিডিওটা একটু ছোট হলো, ছোট হওয়ার ওই একটাই কারণ, যেহেতু একটা মাত্র আইটেম আপনাদের সামনে তুলে ধরেছি। তো যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন। আপনাদের এক একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক দূর নিয়ে যেতে সাহায্য করে। টাটা, গুড নাইট।